ভগবদ গীতা 3য় অধ্যায়। আচার্যগণ সুন্দরভাবে এই 3য় অধ্যায়ের সারমর্ম বা কি কি আলোচনা করা হচ্ছে 3য় অধ্যায়ে সেই বিষয়ে খুব সুন্দরভাবে ওনারা দিয়েছেন এখানে, যে এই অধ্যায়ে নিষ্কাম কর্ম সাধন ও সেই নিষ্কাম কর্ম সাধনের জন্য যে জ্ঞানের দরকার, সেই জ্ঞান এবং সেই জ্ঞান কিভাবে লাভ হবে, অর্থাৎ সত্য গুণ থেকে সেই জ্ঞান লাভ হয়, সেই বর্ণনা রয়েছে। এই জড়জগতে প্রত্যেকেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্তও করে দিতে পারে। এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে, যেহেতু সবাইকে কর্ম আবদ্ধ থাকতে হয়, সবাইকে কর্ম করতে হয়, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। তো কি কর্ম করলে মুক্তি, কি কর্ম করলে আবার আবদ্ধ হতে হয়, এই বিষয়ে এই 3য় অধ্যায়ে বর্ণনা রয়েছে। স্বার্থ চিন্তা ব্যতিরেকে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যখন কর্ম করা হয়, মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিনিময়ে থেকে মুক্তি পেতে পারে তখন, এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম। এই জন্য এই অধ্যায়ে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুন, কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে একমাত্র ভগবত সেবার জন্য নিষ্কাম ভাবে অখিল চেষ্টার দ্বারা কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়, দুর্বার কর্মবন্ধন থেকে মুক্ত হয়। কামনা হচ্ছে সকল অনর্থের মূল, সকল বন্ধনের মূল। সেই এজন্য জড় কামনা ত্যাগ করে কৃষ্ণ কামের সেবা দ্বারা তুমি কর্ম অনুষ্ঠান করো, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম অনুষ্ঠান করো। কেননা অর্জুন চাচ্ছে তার কর্ম ত্যাগ করতে, তার স্বধর্ম, তার কর্ম হচ্ছে যুদ্ধ করা। সে বলছে যে না, আমি যুদ্ধ করবো না। তো যুদ্ধ করার যেন করে, ওই জন্যই এত বিভিন্ন যুক্তি ভগবান দিচ্ছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে। তো কর্মের কথা বলছেন যে কপটাচারী কর্মসন্ন্যাসী হওয়া উচিত না। কপটচারী কর্মসন্ন্যাসী মানে উপযুক্ত আধ্যাত্মিক স্থিতি লাভ করার পূর্বেই কর্ম ত্যাগ করে, স্বধর্ম ত্যাগ করে, বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে বৈরাগী হয়ে যাওয়া অনুমোদন করেননি কৃষ্ণ। হ্যাঁ, কর্মত্যাগের স্তর যখন একজন লাভ করে, তখন তিনি অবশ্যই তা করতে পারবেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই অধ্যায়ের শুরুতেই বলছেন, নিষ্কামম অর্পিতম কর্ম তৃতীয়ে তু প্রপঞ্চতে কাম ক্রোধ জিগিষায়াম বিবেক অপি প্রদর্শতে। 3য় অধ্যায়ে নিষ্কাম ভাবে অর্পিত কর্মের বিস্তারিত বর্ণনা হবে, এবং কাম ও ক্রোধ জয় অভিলাষী ব্যক্তির বিবেক প্রদর্শিত হবে। কেননা 3য় অধ্যায়ের শেষ দিকে কাম সম্বন্ধে বর্ণনা রয়েছে, যেহেতু কামনা বাসনা হচ্ছে জীবকে নিষ্কাম ভাবে কর্ম করতে দেয় না, সেজন্য সেই সংক্ষিপ্ত বর্ণনা অধ্যায়ের শেষে রয়েছে। তো মোটামুটি আমরা এই পুরো অধ্যায়ে, 3য় অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানবো, সংক্ষিপ্ত ভাবে এই বিষয়গুলো যদি আমরা বলতে চাই, প্রথমে কৃষ্ণ মানে just বিষয়গুলো আমরা বলি একটু। কিভাবে কর্ম করা উচিত, 1 নম্বর এটা। 2, চোরকে, যে ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে, চোর, চোর সম্বন্ধে বলছে। 3 নম্বর বিষয় আছে ভগবানকে ভোগ নিবেদনের গুরুত্ব, বা গ্রহণ করার পূর্বে ভগবানকে নিবেদন কেন করা উচিত। 4 নম্বর, ভগবত ভাবনাময় কর্ম করে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করার জন্য ভগবান অর্জুনকে বলছে। 4, পাপে মানুষ প্রবৃত্ত হয় কামের কারণে, যে কাম শুদ্ধ চেতনাকে আবৃত করে, যেটা হচ্ছে জীবের মহাশত্রু। পরের পয়েন্ট, জীবের পরম দুর্জয় শত্রু হচ্ছে কাম, যেটা চির অতৃপ্ত, এই জন্য কামকে জয় করো। তো কামকে কিভাবে জয় করা যাবে? বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা। এই জন্যই পরবর্তী 4র্থ অধ্যায়ে আসছে জ্ঞান যোগের বর্ণনা। কাম প্রবৃত্তি সংশোধন হলে তখন জীব নিষ্কাম কর্ম করে ভগবানকে
সে বুঝতে পারে। তো এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানতে পারি। চ্যাট বক্স আপনাদের দেওয়া হয়েছে, দেখতে পারেন। তো অধ্যায়ে শ্লোক রয়েছে মোট 43টি। প্রথম 2টি শ্লোকে অর্জুনের প্রশ্ন, 3 থেকে 9 নম্বর শ্লোকে কৃষ্ণের উত্তর। প্রশ্ন ছিল অর্জুনের, কর্ম কি, কর্ম কিংবা কর্মত্যাগ কোনটা ভালো, কোনটা শ্রেয়? তো কৃষ্ণ 3 থেকে 9 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন, নিষ্কাম কর্মযোগ করা শ্রেয়। নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলছেন। 10 থেকে 16 নম্বর শ্লোকে কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ, সেই সম্বন্ধে বলছেন। 17 থেকে 35 নম্বর শ্লোকে নিষ্কাম কর্মের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার কথা বলছেন। 10 থেকে 35। আর 36 থেকে 43, জীবের সবচেয়ে বড় শত্রু কাম, এই কামকে কিভাবে জয় করা যায়, কামকে জয় করার কৌশল সম্বন্ধে বলা হয়েছে। কামকে জয় করার, তো এই হচ্ছে পুরো 3য় অধ্যায় এর সংক্ষিপ্ত বর্ণনা। 4টা সেকশনে ভাগ করা যায়। ওই যে কর্মকাণ্ড থেকে কর্মযোগ, এটা এখানে যোগ অশরীর কথা রয়েছে, যোগাড় এই সম্বন্ধে এগুলো রয়েছে। আমরা যদি এটাকে আহ সুতাপা প্রভুর গ্রন্থ অনুযায়ী পড়ি, উনি এটাকে এই 3য় অধ্যায়কে মনে রাখার জন্য যে অ্যাক্রোনিম, যে সংক্ষিপ্ত শব্দটা ব্যবহার করছে, সেটা হচ্ছে ট্রি। ট্রি শব্দ দ্বারা এই অধ্যায়কে আমরা মনে রাখতে পারি। ওকে, টিতে হচ্ছে ত্যাগ। অর্জুনের প্রশ্ন ছিল, কর্ম করব না কর্ম ত্যাগ করব, কি করব? তো কৃষ্ণ উত্তর দিলেন যে নিষ্কাম কর্মযোগ করো। 1 থেকে 9 নম্বর শ্লোকে এটা। এরপরে আর আরতে হচ্ছে রাংস অন দা যোগা লেডার, অর্থাৎ যোগ সিঁড়ির ধাপ, কিভাবে কর্মকাণ্ড থেকে কর্মযোগে উন্নীত হতে হয়। যোগারূঢ়, যোগারূঢ়সু, এই শব্দগুলো আছে 10 থেকে 16 নম্বর শ্লোকে, এই বিষয়ে বর্ণনা রয়েছে। তারপরে টি আর ই, তে হচ্ছে এক্সাম্পলারি, অর্থাৎ হে অর্জুন, নিষ্কাম কর্ম করার মাধ্যমে তুমি দৃষ্টান্ত স্থাপন করো, কেননা মহান ব্যক্তিরা যা করে সাধারণ মানুষ তার অনুগমন করে, সেজন্য তুমি একজন মহান ব্যক্তি, সবাই তোমাকে অনুসরণ করবে, এই জন্য তোমার কর্ম করার দরকার নাই, তারপরেও কর্ম করতে হবে দৃষ্টান্ত স্থাপনের জন্য। ইতে এক্সাম্পলারি মানে দৃষ্টান্তমূলক, 17 থেকে 35 নম্বর শ্লোকে সেটা। আর ইতে হচ্ছে ইটার্নাল এনিমি, চিরশত্রু, যেটাকে বলা হচ্ছে কাম। কাম হচ্ছে জীবের চিরশত্রু, ইটার্নাল এনিমি। 36 থেকে 43 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো এই হচ্ছে পুরো অধ্যায়েরকে আমরা সংক্ষেপে মনে রাখার সুন্দর পন্থা। চলুন আমরা শুরু করি অর্জুনের প্রশ্নের মাধ্যমে। অর্জুনের প্রশ্ন, তো এই অধ্যায়ের এখন অর্জুনের এই প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা আসছে 2য় অধ্যায়ে কৃষ্ণের উপদেশ থেকে। 2য় অধ্যায়ে 49 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দূরে না হি অবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়। হে অর্জুন, বুদ্ধিযোগের দ্বারা সব রকমের দুষ্কর্ম দূরে সরিয়ে রাখো। তো অর্জুন এই বুদ্ধির অর্থ মনে করেছিলেন মেধা, যে তার বুদ্ধি ব্যবহার করে সব ধরনের জঘন্য কাজ এড়িয়ে চলা উচিত, অর্থাৎ আমার যুদ্ধ করা উচিত নয়, এটা অর্জুন বুঝেছিলেন।
তো এখন অর্জুন বুঝতে পারতেছে না যে কৃষ্ণ একবার বলছে বুদ্ধিযোগের দ্বারা সব ধরনের দুষ্কর্ম থেকে দূরে থাকার জন্য, আবার কৃষ্ণ বলছেন যুদ্ধ করার জন্য। দুই রকম পরস্পর বিরোধী কথা হয়ে গেল না? এই জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করছেন অর্জুন। অর্জুন বাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। মনোহর প্রভু অনুবাদ করুন কিভাবে করে। দণ্ডবোধ প্রণাম। প্রণাম প্রভু। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ধন্যবাদ প্রভুজি। তো অর্জুন স্বাভাবিকভাবে প্রশ্ন করছে যে তোমার পক্ষে, তোমার মতে যদি কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি, যেহেতু বুদ্ধিযোগের কথা বলছে, বুদ্ধি শ্রেয় হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে প্ররোচিত করলে, কেন তুমি আমাকে চাপ প্রয়োগ করছো এই যুদ্ধ করার জন্য? আমি তো প্রথমেই বলেছি যুদ্ধ করব না। এই সবাই শব্দের দ্বারা কৃষ্ণকে অর্জুন সম্বোধন করছেন। কেশব শব্দের অর্থ কি? ক ইতি ব্রহ্মণো নাম ঈশো অহম সর্বদেহিনাম আবাম তবাঙ্গ সম্ভূতো তস্মাৎ কেশব নাম ভাগ। কেশব শব্দের অর্থ কি? অর্থাৎ ক ইতি ব্রহ্মণো নাম, ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা, আর ঈশ মানে হচ্ছে রুদ্র, স মানে হচ্ছে রুদ্র, ঈশ মানে হচ্ছে রুদ্র। ক ঈশ অর্থাৎ ব্রহ্মা ও রুদ্রকে যিনি বশকারী, সেই সর্বেশ্বর ভগবান আপনি কৃষ্ণ। এজন্য বলছেন কেশব। আর আরেকটা শব্দ ব্যবহার করছে জনার্দন। জনার্দন মানে হচ্ছে জন, অর্থাৎ স্বজনকে স্বীয় আদেশ দ্বারা তুমি পীড়া প্রদান করছো। তো অর্জুন প্রশ্ন করছে, ঘোর এই যুদ্ধ কর্ম, এই দুষ্কর্ম করার জন্য কেন তুমি আমাকে প্রবৃত্ত করছো হে জনার্দন? তো জনার্দন শব্দের অর্থ যিনি জনগণকে, সাধারণ মানুষদের অর্দন অর্থাৎ ক্লেশ দূর করেন, তিনি হচ্ছেন জনার্দন। কিন্তু অর্জুন এখানে জনার্দন শব্দ ইঙ্গিত করছেন এই অর্থে, জন, জন শব্দের অর্থ হচ্ছে যারা স্বজন, মানে তোমার নিজজন, অর্থাৎ আমি অর্জুন। স্বজনকে স্বীয় আদেশ দ্বারা তুমি এভাবে আদেশ করছো, এই আদেশ দ্বারা পীড়া প্রদান করছো। জনগণকে তিনি অর্দন প্রদান করছো, অর্দন মানে হচ্ছে কষ্ট, ক্লেশ, পীড়া। তুমি তোমার স্বজনদেরকে, তোমার স্বজন আমি অর্জুন, তোমার ভক্ত, তোমার সখা, আমাকে তুমি আদেশ প্রদান করে পীড়া প্রদান করছো। এই অর্থ, এই অর্থে জনার্দন শব্দকে অর্জুন ব্যবহার করছে। তোমার আজ্ঞা কেউ লঙ্ঘন করতে পারে না, তুমি জানো আমি তোমার, কেউই তোমার আজ্ঞা লঙ্ঘন করতে পারে না, এমনকি তুমি ব্রহ্মা এবং শিবকে পর্যন্ত তোমার আদেশ দ্বারা বেঁধে রেখেছো। এই জন্য পরবর্তী নাম বলছেন কেশব। কেন আমাকে এই দুষ্কর্মে তুমি নিযুক্ত করছো, আমি সেটা বুঝতে পারছি না। তুমি একবার স্বধর্ম রক্ষা করার নিমিত্তে হিংসাজনক ঘোর যুদ্ধ আদি কর্ম ক্ষত্রিয়গণের অবশ্য করণীয় বলে, আবার তুমি একই একই একটু পরে আবার বলছো যিনি রাগ ও দেশ আদি পরিত্যাগ পূর্বক ইন্দ্রিয় বর্গকে বশীভূত করে সুখ ও দুঃখ আদিতে সমভাব প্রাপ্ত হয়েছেন, তিনি মুক্তির অধিকারী, ইত্যাদি। দুই রকমের বাক্য, কখনো কর্মের প্রাধান্যের কথা তুমি বলছো, কখনো জ্ঞানের প্রাধান্যের কথা বলছো। হে জনার্দন, যদি নিষ্কাম কর্মসাধ্য জীবাত্মনিষ্ঠ বুদ্ধি সৃষ্ট হয়, তাহলে আমাকে কেন তুমি এই ঘোর হিংসাত্মক যুদ্ধকর্মে প্রবৃত্ত করছো? আত্মজ্ঞান লাভের উপযোগী সমস্ত ইন্দ্রিয়গণের নিবৃত্তিমূলক সম, দম আদি বিষয়ের সাধনে কেন তুমি আমাকে নিবৃত্ত হতে দিচ্ছ, কেন তুমি আমাকে প্রবৃত্ত হতে দিচ্ছ না? কেন আমাকে তুমি ধ্যান বা ভিক্ষা প্রবৃত্তি অবলম্বন করে যুদ্ধ কর্ম থেকে, দুষ্কর্ম থেকে দূরে থাকতে বাধা দিচ্ছ? কেন আমাকে কর্মে নিয়োজিত করছো? তোমার এই দুই রকমের কথা আমি বুঝতে পারছি না।
এরপরে 2 নাম্বার শ্লোক। তো শিল প্রভুপাদ 1 নাম্বার শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভগবান পূর্ববর্তী অধ্যায়ে কর্ম অপেক্ষা বুদ্ধিযোগ শ্রেয় বলেছেন। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিল। এটা অর্জুনের বুঝার ভুল। এবং মনে করেছিলেন অর্জুন যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ মানে নির্জন অরণ্যে কৃষ্ণ সাধন ও তপশ্চর্যা জীবন যাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। অর্জুন বুঝতে পারেননি বুদ্ধিযোগ মানে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা, কর্ম থেকে দূরে সরে যাওয়া না। এটা অর্জুন বুঝতে পারেননি। তো প্রভুপাদ বলছেন যে কখনো কখনো এই বুদ্ধিযোগের সঠিক ব্যাখ্যা না বুঝে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে, যে না, সংসার দুঃখময়, জগৎ দুঃখময়, আমি এগুলা সব ত্যাগ করে যাব। কিন্তু কর্ম ত্যাগ করে কেউ কখনোই থাকতে পারে না। এবং এইভাবে বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করে হয়তো প্রভুপাদ বলছেন অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, তার আত্মার কোনো উন্নতি হয় না। সেই জন্য তো 2 নাম্বার শ্লোক, যে আমি শ্রেণী বা বাক্যে নাই बुद्धिर्मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन শ্রেয়োহমাপ্নুয়াৎ। শ্রীক্ষেত্রনাথ প্রভু অনুবাদ করুন কৃপা করে। মিউট করেন, মাইক অন করুন। হ্যাঁ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, ধন্যবাদ। অনুবাদ। অনুবাদ। তুমি যেন স্বার্থবোধক ব্যক্তির দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করেছ, তাই দয়া করি আমাকে নিশ্চিতভাবে বলি কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো অর্জুন এভাবে কৃষ্ণের কথা অর্থ ঠিকমতো বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়লেন, এর জন্য বলছেন আমি শ্রেণী বা বাক্যে। কৃষ্ণ, তুমি দ্ব্যর্থ বোধক অর্থাৎ 2 ধরনের অর্থমূলক কথা বলছো, মানে একই কথা একই বাক্য বা 2 ধরনের বাক্য তুমি বলছো। কি করব? ঠিকভাবে বলো। ইয়ে না শ্রেয়হম আপনিয়াত, যার দ্বারা আমি প্রকৃত কল্যাণ লাভ করতে পারি, তদেকম বদ নিশ্চিত, তা নিশ্চিত করে বলো। তো এই 3য় অধ্যায়ের প্রথমে এই এখানে সংক্ষেপে যদি আমরা বলি, অর্জুনের প্রশ্ন কি, কর্মযোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে একই রকম মানে প্রাসঙ্গিক প্রশ্ন করছেন অর্জুন, কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। এখন এই 3য় অধ্যায়ে এখন জিজ্ঞেস করছেন কর্মযোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। পঞ্চম অধ্যায়ে জিজ্ঞেস করছেন কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। আবার অষ্টাদশ অধ্যায়ে গিয়ে জিজ্ঞেস করছে সন্ন্যাস ও ত্যাগ শব্দের মধ্যে আমি পৃথক ভাবে জানতে ইচ্ছে করি। তো পুরো ভগবত গীতাতে মোটামুটি এই কর্ম সম্বন্ধে বিস্তারিত বা বহুবার অর্জুন প্রশ্ন করেছেন এবং কৃষ্ণ উত্তর দিয়েছে। এখন এই যে অর্জুনের যে বিভ্রান্ত হয়ে যাওয়া, বুঝতে পারছেন না অর্জুন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করণীয় কোনটা করা উচিত নয়, এই যে তার মধ্যে অর্জুনের মধ্যে যে কিং কর্তব্য বিমূঢ়তা আসলো, সেটা কেন আসলো? প্রভুপাদ বলছেন এমন না, আসলে অর্জুন বিভ্রান্ত। কৃষ্ণ জগৎবাসীকে শিক্ষা দিবেন, শিক্ষা দেওয়ার জন্য তো একটা মাধ্যম দরকার। আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলা একটা কথা আছে, ঝি কে মেরে বউকে শিখানো। আপনারা এই কথার সাথে পরিচিত মোটামুটি সবাই, ভারতে এই কথা আছে প্রচলিত। ঝি কে মেরে বউকে শিখানো মানে নতুন বিবাহিত ছেলের বউ আসছে ঘরে, তো শাশুড়ি তো আর নতুন বউকে তো কিছু কড়া ভাষা বলতে পারে না, কেননা বৈদিক সময়ে বা আগের যুগগুলোতে মানুষ অনেক কালচার্ড ছিল। এখনকার মতো তো মানে ঝগড়াঝাটি কম হতো। তো এখন বউ মানে ছেলের বউ নতুন নতুন আসছে এবং অনেক সংসারের অভিজ্ঞতা নাই, কাজকর্মের অভিজ্ঞতা তার নাই। তো নতুন নতুন যখন আসে অনেক ভুল করে। তো মনে হয়, মনে করুন
প্রসাদ মানে খাবার পরিবেশন করছে সবাইকে, অন্ন মাঝখানে রাখবে, পাশে সবজি দিবে, এরকম না করে মাঝখানে শাক সবজি দিয়ে পাশে অন্ন দিছে। তো এখন বা কোন একটা ভুল করছে, তো শাশুড়ি সরাসরি তো বউকে বলতে পারে না, নতুন বউ, ছেলে আবার রাগ করবে, কিন্তু বউকে শিখাতেও হবে, সেটাও দরকার, নাইলে কতদিন চলবে এইভাবে ভুল ভুল। তখন শাশুড়ি কি করেন, ওনার নিজের মেয়েকে শাসন করে, শাসন করে। শিক্ষাটা আসলে মেয়ের জন্য না, মেয়ে ভুল করেনি, কিন্তু মেয়েকে দিয়ে, মানে জি, জি মানে বাংলাতে আমরা জি বলি, জি মানে যে মেয়ে, মেয়েকে দিয়ে বউকে শেখাচ্ছে। তো এখানেও সেম, অর্জুনকে এভাবে মোহিত করে, অর্জুন অর্জুনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমাদেরকে শেখাচ্ছেন, আসলে অর্জুনের ভুল না, আর অর্জুনও মোহিত হচ্ছেন না, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরা ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ তাৎপর্য বা অর্থ উপলব্ধি করতে পারে, এই জন্য কৃষ্ণের এই প্ল্যান। ওকে, এই হচ্ছে অর্জুনের প্রশ্ন, যে কি করব, কোনটা করতে, কোনটাও করতে বুঝতে পারছি না, নিশ্চিত ভাবে বলুন। কর্মযোগ এবং জ্ঞান যোগ। তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে কর্মযোগ কি এবং কর্মত্যাগ কি, এই বিষয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু পয়েন্ট বলছেন। আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, এই 2 নাম্বার শ্লোকের তাৎপর্যের উপর ভিত্তি করে কর্মযোগ এবং কর্মত্যাগের মধ্যে পার্থক্য কি, তা চার্ট মানে একটা চকের মতো করে এক পাশে কর্মযোগ, এক পাশে কর্মত্যাগ, মানে উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্বন্ধে বলবেন, লিখবেন, লিখে গ্রুপে দিবেন, কারণ আবার তো ক্লাস সামনের সপ্তাহে। এটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো কিন্তু। তো যাই হোক, অর্জুনের প্রশ্ন হয়ে গেল, এখন কৃষ্ণ উত্তর দেবেন। 3 থেকে 9 নাম্বার শ্লোক পর্যন্ত কৃষ্ণের উত্তর। কৃষ্ণের উত্তর, যেহেতু প্রশ্ন করেছিল কর্মযোগ আর জ্ঞান যোগ এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কৃষ্ণ উত্তর দিচ্ছেন জ্ঞান যোগ অপেক্ষা নিষ্কাম কর্মযোগ সাধন করা উত্তম। কর্ম ত্যাগও করতে বলেননি, জ্ঞান যোগও করতে বলেননি, বলছেন নিষ্কাম কর্মযোগ সাধন, অর্থাৎ উভয়ের মিশ্রণ। জ্ঞান যোগ মানে যিনি কর্ম ত্যাগ করেন, কর্মযোগী যিনি কর্তব্য কর্ম করেন। অর্জুনকে ভগবান বলছেন তুমি কর্তব্য কর্ম করো, আবার নিষ্কাম ভাবে করো, দুইটাই একসাথে। শ্রী ভগবান বাচ। তো প্রথমে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যে আমি যে 2 প্রকার কথা বললাম, যে বুদ্ধিযোগ আবার কর্মযোগ, আসলে এই জগতে 2 প্রকারের মানুষ আছে, এবং এই 2 প্রকার মানুষ যেন তাদের অবস্থান অনুসারে উপদেশ গ্রহণ করতে পারে, সেজন্যই আমি এইভাবে বলেছি। তো ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। মিত্রানন্দ গোপাল প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। কৃষ্ণ বলছেন, অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, মানে এর আগে, পুরা প্রক্তা, আমি পূর্বে বলেছি, কি বলেছেন, 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে।
কারা কারা দুই প্রকার মানুষ? কিছু লোক কিভাবে তারা চেষ্টা করে, কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক আলোচনার মাধ্যমে, আবার কিছু লোক ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে মানে হচ্ছে বুদ্ধিযোগের মাধ্যমে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে ভগবান বলছেন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে, কোথায় ভগবান এটা ব্যাখ্যা করছে? কোন অধ্যায়ের কত শ্লোকে বলতে পারবেন কেউ? দুই শ্রেণীর মানুষ আত্ম উপলব্ধি, এক শ্রেণীর মানুষ জ্ঞান যোগ বা দার্শনিক জ্ঞানের মাধ্যমে, অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের মাধ্যমে, আবার কেউ ভক্তিযোগ বা বুদ্ধিযোগের মাধ্যমে। কোথায় বলছেন কৃষ্ণ? হ্যাঁ, উত্তম রূপ বলছেন 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, কারেক্ট। 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুইমাম শৃণু বুদ্ধ্যা যুক্তো যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারো। সেখানে ভগবান বলছেন। এখন আমরা যখন ভগবত গীতা পড়ি, দেখবেন যে যেখানে বুদ্ধিযোগের কথা আছে, শ্রীল প্রভুপাদ বলছেন ভক্তিযোগ। যেখানে নিষ্কাম কর্মের কথা আছে, প্রভুপাদ বলছেন ভক্তিযোগ। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের বিশেষ অবদান, যে প্রভুপাদ সবকিছুকে ভক্তি যোগ বলেই ব্যাখ্যা করছেন। একবার পাশ্চাত্য দেশে এক তথাকথিত স্কলার এসে প্রভুপাদকে ধরছে যে প্রভুপাদ, আপনার এই গীতার মধ্যে ভুল আছে। ও আচ্ছা, কি ভুল আছে? প্রভুপাদ জিজ্ঞেস করলেন। তখন ওই দার্শনিক বললো যে এই যে আপনি সব জায়গায় খালি ভক্তিযোগ ভক্তিযোগ, ডিভোশনাল সার্ভিস ডিভোশনাল সার্ভিস। এখানে তো ডিভোশনাল সার্ভিস না, এটা নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম আর ভক্তিযোগ আলাদা, জ্ঞান যোগ আর ভক্তিযোগ আলাদা, বুদ্ধিযোগ ভক্তিযোগ আলাদা। আপনি বলছেন বুদ্ধিযোগ যেখানে আছে সেখানে গীতার মধ্যে আপনি বলছেন ভক্তিযোগ ভগবানের সেবা। আপনি তো ভুল ব্যাখ্যা করলেন, আপনাকে এটা ঠিক করা উচিত। আপনি সব জায়গায় খালি ভক্তি 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 ভক্তি, এছাড়া আর কিছুই আপনি বর্ণনা করেননি। প্রভুপাদ বলছেন তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার মনোভাব বুঝতে পারছো। এর মানে কি, গীতার অন্তিম উপদেশ কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত হবে। শরণাগতি মূলক যে ভক্তি যোগ হচ্ছে ভগবত গীতার অন্তিম উপদেশ। প্রভুপাদ চাচ্ছেন মানুষ কলিযুগে এত অলস, এত মন্দবুদ্ধি, এত ব্যস্ত, সারা গীতা পড়ে শেষে যে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে যে কৃষ্ণ বলছেন সব ধর্ম ত্যাগ করে আমার কাছে আসো, আমার শরণাগত হও, ভক্তি যোগ অনুশীলন করো, এটা পড়ার জন্য মানুষ অপেক্ষা নাও করতে পারে। কেউ হয়তো এই শ্লোক নাও পড়তে পারে। সে যদি ভগবত গীতার একটা পৃষ্ঠ কখনো পড়ে, সে যেন বুঝতে পারে ভক্তিযোগ হচ্ছে সবকিছুর মূল। কারণ প্রভুপাদ এই জন্য প্রত্যেকটা পাতায় প্রভুপাদ ভগবত গীতার কোনো এক জায়গা নাই যেখানে প্রভুপাদ কৃষ্ণ সম্বন্ধে আর ভক্তি সম্বন্ধে বলেননি, সব জায়গায় বলছেন। কেননা যেখানেই যে পড়বে সে যেন সমস্ত শাস্ত্রের সার, ভগবত গীতার মূল আকর্ষণ যে ভক্তিযোগ অনুশীলন, কর্মযোগ জ্ঞানযোগ না, এটা যেন সে বুঝতে পারে। এই জন্য প্রভুপাদ সব জায়গায় চূড়ান্ত নির্দেশটাকেই, প্রভুপাদ চূড়ান্ত নির্দেশের উপর ভিত্তি করে পুরো ভগবত গীতাকে ব্যাখ্যা করছেন। এই জন্য দেখবেন আপনারা শিল প্রভুপাদের তাৎপর্য যদি আপনি পড়বেন, 3-4টা জিনিস আপনি কমন পাবেন সব জায়গায়। একজন প্রভু আছেন আমাদের ভারতে, তো উনি প্রভুপাদের তাৎপর্যের উপরে পিএইচডি করছেন।
মানে প্রভুপাদের তাৎপর্যকে গবেষণা করছেন, গবেষণা করে তিনি বলছেন প্রভুপাদের তাৎপর্য পড়ে আমি চারটা জিনিস পাইলাম। প্রভুপাদের সব গ্রন্থ উনি পড়ে তাৎপর্য বিচার বিশ্লেষণ করে কি, প্রথম উনি বলছেন মায়াবাদীদের তুলাধুনা করছেন প্রভুপাদ। এটা হচ্ছে প্রভুপাদের তাৎপর্যের প্রথম দিক। যেখানে আপনি দেখবেন একটু মায়াবাদের কথা আছে নাই, যেখানে সেখানেও প্রভুপাদ মায়াবাদের কথা বলবেন, যে মায়াবাদীরা কোনো সময় কৃষ্ণকে বুঝতে পারে না, মায়াবাদীরা কৃষ্ণের চরণে অপরাধী। মানে তিরস্কার করতে প্রভুপাদ ছাড়েননি মায়াবাদী। এটা হচ্ছে প্রথম। দুই, জড়জগৎ দুঃখের ইন্দ্রিয় তৃপ্তি দুঃখদায়ক, এই বিষয়ে প্রভুপাদ লিখতে কৃপণতা করেন নাই। কোনো এক জায়গা নাই যেখানে প্রভুপাদ দেখবেন যে প্রভুপাদ বলছেন যে জগতে আমরা সুখ পেতে পারি এই পন্থায় এই পন্থায়, কোথাও প্রভুপাদ এটা বলেননি। প্রভুপাদ বলছেন জগৎ দুঃখময়, ইন্দ্রিয় তৃপ্তি দুঃখময়, এবং ইন্দ্রিয় তৃপ্তির যে নশ্বরতা, এই বিষয়ে প্রভুপাদ কনস্ট্যান্টলি ওনার তাৎপর্য গুলোতে প্রভুপাদ বলছেন। তৃতীয় জিনিস হলো প্রভুপাদ বলছেন ওনার তাৎপর্যে, এটা তো গেলো মায়াবাদ, আর দুই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বিষয়। তিন নাম্বার হচ্ছে প্রভুপাদ বলছেন ভক্তিযোগের মহিমা। আপনারা ভাগবতম পড়লে আরো এই জিনিসটা বেশি দেখবেন, যেখানে কোনো যজ্ঞের কথা আছে প্রভুপাদ লিখে দিয়েছেন সংকীর্তন যজ্ঞ। বলছে এই যুগে এই সমস্ত ওই অগ্নিহোত্র যজ্ঞ টজ্ঞ এগুলো হবে না, ব্রাহ্মণ নাই, বিশুদ্ধ দ্রব্য আদি পাওয়া যায় না, সংকীর্তন যজ্ঞ হচ্ছে যজ্ঞ। যেখানে অন্যান্য যুগের কথা আছে প্রভুপাদ বলে দিয়েছেন ভক্তি যোগ হচ্ছে, এখানে ভক্তি যুগের কথা আছে। আরো মানে মজার হচ্ছে চতুর্থ স্কন্ধে আপনারা গেলে দেখুন, ওখানে বর্ণনা রয়েছে যে একবার মানে শিবজি উনি ওনার কৈলাসে অনেক বিশাল এক বটবৃক্ষের নিচে ধ্যান করেন। আপনারা চতুর্থ স্কন্ধ যারা করছেন দেখবেন, ওখানে বর্ণনা আছে যে ওই বটবৃক্ষে কোনো পাখিরা বসে না, এরকম বর্ণনা আছে। তারপরে আরেক জায়গায় বর্ণনা আছে যে আহ একটা সুন্দর তপবন, যেখানে ঋষিরা তপস্যা করেন, সেখানে বৃক্ষে পাখিরা খুব সুন্দর কূজন মানে খুব সুন্দর শব্দ ও ধ্বনি করছে। প্রভুপাদ তাৎপর্য লিখছে নিশ্চয়ই সেখানে পাখিরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। পাখিরা তাদের ডাকাডাকি করছে, কিচির মিচির করছে, প্রভুপাদ বলতেছেন যে নিশ্চয় তারা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। এই জন্য শিল প্রভুপাদের যে উপাধি ভক্তি বেদান্ত, মানে সমস্ত বেদ বেদান্তের সমস্ত শাস্ত্রের সার যে ভক্তি, এটা প্রভুপাদ তা উপলব্ধি করছেন ভালোভাবে এবং ওনার লেখনীতে সেটা তিনি প্রচার করছেন। এই জন্য প্রভুপাদের এই উপাধি ভক্তি বেদান্ত। এবং ইসকনও এখন এই ডিগ্রি প্রদান করে, ভক্তি বেদান্ত ডিগ্রি দেয়া হচ্ছে। আপনারা যারা ভক্তি শাস্ত্রী করছেন তাড়াতাড়ি এটা ভালোভাবে শেষ করে ভক্তি বৈভব করবেন, ভক্তি বৈভব করে ভক্তি বেদান্ত করতে পারবেন আপনি। সপ্তম থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত কোর্স হলে ভক্তি বেদান্ত ডিগ্রি দেওয়া হয়। তো আমিও চেষ্টা করতেছি, এনরোলে আছি আমিও ডিগ্রি লাভের জন্য, ভক্তি বেদান্ত ডিগ্রি। আমাদের জিবি থেকে ক্লাস হচ্ছে অনলাইন, করতেছি, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে প্রভুপাদের তাৎপর্যের তৃতীয় দিক, যে তিনি ভক্তির কথা। আর চতুর্থ দিক, শিল প্রভুপাদ বলছেন বা ওনার তাৎপর্য, ওনার যে কনস্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে ভগবান। প্রভুপাদ তাৎপর্য গুলোতে শ্রীকৃষ্ণ কমই বলেন, বলেন কমই বলেন, বেশিরভাগ সময়ই প্রভুপাদ বলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই উপাধিটা মানে কৃষ্ণ সম্বন্ধে দেব দেবতার পূজা বন্ধ, মায়াবাদী ব্রহ্ম উপাসনা বন্ধ,
কৃষ্ণের আরাধনাই করতে হবে, সবিশেষ সাকার ভগবানের চিন্ময় বিগ্রহের সেবা করতে হবে। এইটা হচ্ছে প্রভুপাদের তাৎপর্যের চতুর্থ প্রধান দিক। পরম সত্য, পরম ব্রহ্ম যেখানে যাই আছে, প্রভুপাদ বলছেন পরম সত্য মানে কৃষ্ণ, পরম ব্রহ্ম মানে কৃষ্ণ, সব জায়গায় কৃষ্ণ। যেখানে কৃষ্ণ নাই সেখানেও তিনি কৃষ্ণকে দেখেন, যেখানে কৃষ্ণের কথা নাই ভাগবতে গীতাতে সেখানেও তিনি কৃষ্ণকে উপস্থিত করেন। এটাই হচ্ছেন শিল প্রভু। এই জন্য ওনাকে বলা হয় যুগাচার্য, উনি হচ্ছেন ভক্তি বেদান্ত স্বামী। যেহেতু মহাভাগবতের দৃষ্টি কি, যেখানে ভগবান নাই, কৃষ্ণ নাই, সেখানেও তিনি কৃষ্ণকে দেখেন। জগতের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, সবকিছুকে তিনি কৃষ্ণের সাথে সম্বন্ধিত দেখেন। এই জন্য শাস্ত্র যখন ব্যাখ্যা করেন কোন মহাভাগবত, তিনি প্রত্যেকটা শ্লোককে কৃষ্ণের মহিমা মতোই তিনি দেখেন। সব জায়গায় সমস্ত শ্লোকে তিনি দেখেন যে কৃষ্ণেরই মহিমা কীর্তিত হচ্ছে। এই হচ্ছে মহাভাগবতের শাস্ত্রের ব্যাখ্যা, যেটা হচ্ছে সর্বোচ্চ। অদ্বৈত আচার্য ঠাকুর তিনি একবার খুব দুঃখিত, মানে খুব দুঃখ উনি পাইছেন। কেননা অদ্বৈত আচার্য ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি ভক্তির ব্যাখ্যান করতেন। বেদ শাস্ত্র পুরাণ যেখান থেকে যাই আলোচনা করতেন, সব কিছুকে তিনি ভক্তির মতো করে ব্যাখ্যা করতেন, এজ লাইক ছিল প্রভুপাদ। প্রভুপাদ যেভাবে করতেন এরকম, অর্থাৎ প্রভুপাদ ওনাদের অনুসারী হয়ে করছেন, এমন না যে প্রভুপাদের মতো উনি করতেন। আমি বুঝাতে চাচ্ছি প্রভুপাদের কাছ থেকে আমরা যেভাবে পাই যে তিনি সব জায়গায় ভক্তি কথা বলেন, অদ্বৈত আচার্য ঠাকুর এই শিক্ষা আমাদের দিয়েছেন আমাদের করাতে। তো একবার এক শ্লোক আমি মানে ঠিক এখন ভুলে গেছি সেই শ্লোকটা কোন শ্লোক। তিনি একটা শ্লোক, গীতারই একটা শ্লোক তিনি ব্যাখ্যা করছেন, কিন্তু এই শ্লোকের ভক্তিমূলক ব্যাখ্যাটা তিনি আর করতে পারছেন না। এই যে করতে পারছেন না, উনি রাত্রে আর ঘুমায় নাই, তিনি 2 দিন ধরে উপবাস আছে, যে এই শ্লোকের ভক্তিমূলক ব্যাখ্যা কি উনি বুঝতে পারছেন। তখন চৈতন্য মহাপ্রভু ওনাকে সেই শ্লোকের ব্যাখ্যা করে, ভক্তিমূলক ব্যাখ্যা করে শুনাইছেন। তখন এরপরে উনি প্রসন্ন হয়ে প্রসাদ গ্রহণ করলেন, আর করলেন। তো এই হচ্ছে আমাদের আচার্যগণ, আমাদের পরম্পরা। এবং শিল প্রভুপাদ ট্রুলি ইজ দ্য ট্রু অ্যান্ড জেনুইন রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গৌড়ীয় সম্প্রদায় আচার্য। শিল প্রভুপাদ পূর্বতন আচার্যদের ধারা, মনোভাব পূর্ণ রূপে উপলব্ধি করে সেটা তিনি তার লেখনীতে দিয়ে গেছেন। এজন্য শিল প্রভুপাদের গ্রন্থ খুব ভালোভাবে পড়া উচিত, মানে পড়া উচিত, অধ্যয়ন করা উচিত, জাস্ট গো থ্রু না, আরে গেলাম খালি পৃষ্ঠা উল্টালাম, এটা না, ভালোভাবে পড়া উচিত, বুঝে পড়া উচিত। প্রভুপাদের লেখাগুলো হচ্ছে এক একটা চিঠি আমাদের কাছে। প্রভুপাদ বলছেন, আপনারা সবাই জানেন এই উক্তিগুলা, বিশেষ বিশেষ উক্তি আছে। প্রভুপাদ বলছেন, আমি চলে যাব কিন্তু আমি আমার গ্রন্থের মাধ্যমে সবসময় তোমাদের সাথে আছি। তোমরা যদি আমার সঙ্গ করতে চাও তাহলে আমার গ্রন্থ অধ্যয়ন করো। তো এই হচ্ছে এই জন্য যেহেতু মানে আমরা এই সেকশনে অনেক ব্যাখ্যা দেখবো যে বুদ্ধিযোগ মানে প্রভুপাদ বলছে কৃষ্ণ ভাবনা, ভক্তিযোগ। তো কেন এটা মানে গ্রামাটিক্যালি বা একবারে যদি দার্শনিক দিক থেকে দেখা হয় তাহলে এর মধ্যে পার্থক্য আছে, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, কিন্তু প্রভুপাদ বলছে এখানে ভক্তিই কথা বলা হচ্ছে, অন্য কিছু নাই। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই জন্য প্রভুপাদ তিনি সব জায়গায় কৃষ্ণকে দেখেন, সব জায়গায় তিনি ভক্তিযোগের মহিমা বর্ণনা করেন। কেননা যোগের মধ্যে ভক্তিযোগ শ্রেষ্ঠ, আরাধনার মধ্যে কৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ। এই জন্য তিনি মূল বা সিদ্ধান্ত, যেটা সার সিদ্ধান্ত, সেটাকে প্রভুপাদ ওনার তাৎপর্যগুলোতে ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ তাৎপর্য, এই শ্লোকের তাৎপর্য খুব সুন্দর এখানে ব্যাখ্যা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে হচ্ছে বুদ্ধিযোগ, এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলো অতি সহজেই সংযত হয়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই লাইনটা আপনারা সবাই আন্ডারলাইন বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবেন। প্রভুপাদ বলছেন, দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। গোল্ডেন স্টেটমেন্ট বাই প্রভুপাদ। দর্শন ছাড়া ধর্ম হচ্ছে ভাব প্রবণতা। কোন ধর্ম, কোন
কাল্ট বা স্কুল অফ থট, যেখানে দর্শন মানে ফিলোসফিক্যাল বেস নাই, দার্শনিক ভিত্তি নাই, এটা হচ্ছে ভাব প্রবণতা, জাস্ট ইমোশন মাত্র, আর কিছু নয়। আবার একই সঙ্গে কোন দর্শন যেখানে ধর্ম নাই, ধর্মবিহীন দর্শন, সেটা হচ্ছে মেন্টাল কনকশন, জাস্ট কয়েকজন ব্যক্তির মানসিক চিন্তাধারা মাত্র, এটা করেও কোনো লাভ হবে না। আর দর্শন যোগ ধর্ম হচ্ছে ফেক্ট। তো প্রভুপাদ বলছেন অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসেই উপনীত হন। জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম। দশম স্কন্ধ 14 অধ্যায়ে ব্রহ্মাজি বলছে যে যারা জ্ঞান প্রয়াস করে, জ্ঞান যোগী, তারাও কৃষ্ণের মহিমাতে আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবাতে যুক্ত হয়। মুক্তাপি লীলয়া গ্রাহ্যম, যারা মুক্ত পুরুষ জ্ঞান যোগ অনুশীলন করে যারা মুক্তি লাভ করেছে, তারাও পর্যন্ত কৃষ্ণ লীলার প্রতি আকৃষ্ট হয়। শ্রীমদ ভাগবতমে আরো বলছে আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ প্যুরক্রমে কুর্বন্তে তুকিম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। ভগবান শ্রীহরির অপ্রাকৃত চিন্ময় গুণের দ্বারা আকৃষ্ট হয়ে যারা আত্মারাম, যারা নির্গ্রন্থা, সমস্ত গ্রন্থি থেকে মুক্ত, নির্বৈর, তারা পর্যন্ত কুর্বন্তী অহৈতুকী ভক্তিম, অহৈতুকী ভক্তি অনুশীলনে আকৃষ্ট হয়। এ হচ্ছে ধর্ম এবং দর্শনের সমন্বয়। প্রভু বলুন, হরে কৃষ্ণ। হুম। ও দার্শনিক জিনিসটা কি? কোন বিষয় সম্বন্ধে গভীর চিন্তাধারামূলক সিদ্ধান্ত, জ্ঞান, এটাকে আমরা মানে ফিলোসফি যেটা বলি আমাদের, কি বলে, জড়জাগতিক ভাষায় ফিলোসফি একটা বিষয় আছে, ওটাকেই বলে দার্শনিক। এখন দর্শন ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন প্রকার দর্শন রয়েছে, দর্শন শাস্ত্র অনেক। প্রভু, যে যে সমাজের লোক তাৎপর্য যে বলছেন প্রভুপাদ, দার্শনিক জ্ঞানের মাধ্যমে অনেকে ভগবান জানতে চায়। আসলে দার্শনিক জিনিসটা কোন গ্রন্থ নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তিক বা কি বিষয়টা আসলে কি? দর্শন বলতে এখানে প্রভুপাদ ওই যে সাংখ্য দর্শনের কথা দেখেন লেখা আছে। দর্শন বলতে এখানে ওই যে আমাদের, আমরা যখন আহ ভারতবর্ষে বা বৈদিক সংস্কৃতির ষড় দর্শন রয়েছে, দর্শন, ষড় দর্শনের সঙ্গে হুম। পরিচয় আছে নিত্যবুঝি। ন্যায়, বৈশাসিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, এ হচ্ছে ভারতীয় শাস্ত্রের ষড় দর্শন। এই এই যে 6 প্রকার দর্শনের মধ্যে যে কোনো দর্শন পন্থা বা যে কোনো পন্থায়, যেমন কেউ যদি ন্যায় পন্থা অনুসরণ করে, কেউ যদি সাংখ্য পন্থা অনুসরণ করে, তাহলে তারা পরম তত্ত্ব সম্বন্ধে কিছু মাত্রা জানতে পারে। আর যেহেতু এই শ্লোকে বলা হচ্ছে পূর্বে আমি তোমাকে 2 প্রকার মানুষ আত্মোপলব্ধি করে, কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিকদের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আবার অন্যেরা তা ভক্তির মাধ্যমে জানতে চান। তো সেই জন্য প্রভুপাদ বলছেন দর্শনের কথা। এখানে মূলত এই এই শ্লোকে দর্শন বলতে সাংখ্য দর্শনকে বোঝানো হচ্ছে। কেননা সাংখ্য দর্শন সম্বন্ধেই কৃষ্ণ 2য় অধ্যায়ে বলছেন চেতন এবং জড় বস্তুর মধ্যে যে প্রকৃতি, চেতন এবং জড় বস্তুর প্রকৃতি বিশ্লেষণাত্মক যে জ্ঞান বা গবেষণামূলক যে জ্ঞান, সেটা হচ্ছে সাংখ্য জ্ঞান। এই সাংখ্য জ্ঞানকেই এখানে এই দর্শন শব্দ দ্বারা ইঙ্গিত করেছে। এবং সাংখ্য দর্শন অনুসরণ করে কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে পারে, যে এটা জড়, এটা চেতন, চেতন বস্তু ভগবানের অংশ, এভাবে সে জানতে পারে কিছু না। এই জন্য প্রভুপাদ বলছে। ঠিক আছে প্রভু। এই জন্য রূপ গোস্বামী বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিম বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতৈব কল্প। অর্থাৎ ওই যে দর্শনবিহীন ধর্ম, শ্রুতি অর্থাৎ উপনিষদ, বেদ উপনিষদ, পুরাণ আদি পুরাণ সমূহ, নারদ পঞ্চরাত্র ইত্যাদি ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের বিধি অনুগামী না হয়ে যে ভাব প্রেম দেখিয়ে ঐকান্তিক হরিভক্তি, তা কেবল সমাজে উৎপাতের সৃষ্টি করে। তাই ভক্তিতে শাস্ত্রের সিদ্ধান্ত জানা প্রয়োজন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে সাংখ্যযোগ, সাংখ্যযোগকে এখানে বলছে দার্শনিক বিচার বিশ্লেষণ।
এই সাংখ্যযোগ এবং বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনার মধ্যে তুলনা করছেন শিল প্রভুপাদ। এবং আপনাদের হোমওয়ার্কের মধ্যে এটাও একটা হোমওয়ার্ক থাকবে, 3 নাম্বার শ্লোকের উপর ভিত্তি করে সাংখ্যযোগ ও বুদ্ধিযোগের মধ্যে তুলনা প্রদর্শন করুন। প্রভুপাদ এখানে মূলত যেটা বলছেন যে সাংখ্য দর্শন হচ্ছে পরোক্ষ পন্থা। এই পন্থায় সম্পূর্ণরূপে ব্যক্তিগত প্রচেষ্টার উপর নির্ভর করতে হয়, এবং এই সাংখ্যযোগ অনুশীলন করলে সাফল্য নিশ্চিত না, অনিশ্চিত, যে কোনো সময় পতন হয়ে যেতে পারে। আর দার্শনিক ভাবে ইন্দ্রিয় শুদ্ধিকরণের একটি ক্রমিক, মানে এটা হচ্ছে জাস্ট আমাদের ইন্দ্রিয় শুদ্ধতার উপর এটা নির্ভর করে। ইন্দ্রিয় যদি অশুদ্ধ হয় তাহলে এই সাংখ্যযোগ পন্থা আমরা অনুসরণ করতে পারি না। কিন্তু বিপরীত পক্ষে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত এটা হচ্ছে একটা সরাসরি পন্থা, এবং এতে খালি আমরা আমাদের চেষ্টার উপরে নির্ভর করি না, কৃষ্ণের কৃপার উপর আমরা নির্ভর করি। এবং এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনায় সফলতা অনেকটা নিশ্চিত। এবং এই বুদ্ধিযোগ অনুশীলনে আমাদেরকে এমন না যে আগে থেকেই, বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে এমন না যে আগে থেকেই ইন্দ্রিয় শুদ্ধ হতে হবে। অশুদ্ধ ইন্দ্রিয় নিয়েও আমরা ভক্তিযোগে আসতে পারি, এবং ভক্তিযোগ অনুশীলনের ফলে ইন্দ্রিয় শুদ্ধ হয়, আবার আমরা শুদ্ধ ভক্তিও লাভ করতে পারি, উভয়ই সম্ভব। ধ্রুব মহারাজ অশুদ্ধ বাসনা নিয়ে গৃহত্যাগ করে বনে গিয়েছিলেন, কিন্তু তীব্র ভক্তিযোগ অনুশীলনের কারণে তার বাসনা শুদ্ধ হয়ে গিয়েছিল। ভগবান যখন বলছেন কিছু চাও, ও ধ্রুব মহারাজ বলছেন সবকিছুর মূল আপনাকেই পেয়ে গেছি, আর কিছু কেন চাইবো, আর চেয়ে বা কি লাভ হবে। তখন তিনি অনুতাপ করছেন ধ্রুব অনেক, যে আমি স্থান অভিলাষী তপসে স্থিত হইয়াম ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুপ্তিয়াম কাচম বিচ্ছিন্ন নপি দিব্য রত্নম স্বামী কৃতার্থস্মি বরং আছে। হে প্রভু, আমি ব্রহ্মার থেকে উচ্চ পদ, একটা জড় পদ লাভের জন্য আপনার আরাধনা করেছি। আমি একটা পদ পাওয়ার জন্য এসেছি, কিন্তু পদ পাওয়ার জন্য এসে আমি আপনাকেই পেয়ে গেছি। আমার অবস্থাটা হচ্ছে ওই রকম মূর্খ ব্যক্তির মতন, যে ব্যক্তি ভাঙা কাঁচের টুকরা সন্ধান করার জন্য বনে আসছে, কিন্তু ভাঙা কাঁচের টুকরা খুঁজতে 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 আমি দিব্য রত্ন স্বরূপ আপনাকে পেয়ে গেছি। যখন আপনাকেই পেয়ে গেছি, দিব্য রত্ন যখন কেউ পেয়ে যায়, তাহলে তার কি আর কাঁচের টুকরার প্রতি কোনো কর্ষণ থাকে? সেইরূপ হে প্রভু, আমি আপনাকে পেয়ে গেছি, আর এই জড়জাগতিক পদ দিয়ে আমি কি করব? আমার বর চাই না, কিন্তু ভগবান বলছেন তুমি বাসনা করেছো, সেটা তোমাকে ভোগ করতে হবে। করে তিনি পশ্চাৎতাপ করছেন ধ্রুব মহারাজ, কেন আমি এরকম চাইলাম, দেবতারা আমার বুদ্ধি বিভ্রান্ত করে দিয়েছে, আমি গুণের দ্বারা প্রভাবিত হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি অনেক মানে। তো এই দুইটা আপনাদের হোমওয়ার্ক হলো, কিন্তু সবাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। বুদ্ধিযোগ এবং সাংখ্যযোগ আমি তো বলেই দিলাম একটু একটু, আর তাৎপর্যে বিস্তারিত ভাবে রয়েছে। কর্মযোগের স্তরে যথেষ্ট পরিশুদ্ধতা অর্জন না করে অপরিণত অবস্থায় কর্ম ত্যাগের ফলে কখনো পূর্ণ পরিশুদ্ধতা আসে না, মুক্তি লাভও হয় না। এই জন্য এখন 4 নাম্বার শ্লোকে 4-5 কৃষ্ণ বলছেন ন কর্মণামনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষাশ্নুতে ন চ সন্ন্যাসনাতেব সিদ্ধিম সমধিগচ্ছতি। সোনালী মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। হরে কৃষ্ণ। অপরিণত কর্মত্যাগকে অনুমোদন না করে ভগবান এই শ্লোক বলছেন যে কর্মের প্রয়োজনীয়তা আছে, কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কিন্তু কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ হয় না। বড় কঠিন যুক্তি ভগবান দিচ্ছেন অর্জুনকে।
সন্ন্যাস একটা শুদ্ধতা স্তর। সন্ন্যাস কোনো একটা জাস্ট একটা প্রক্রিয়া না। মায়াবাদীরা বলে যে দণ্ডগ্রহণ মাত্রেন নর নারায়ণম ভবে। জাস্ট এই প্রক্রিয়া, সন্ন্যাস প্রক্রিয়া, সন্ন্যাস দীক্ষা, আহ, বা দণ্ড গ্রহণের মাধ্যমে দণ্ড ধারণ করা মাত্রই নর নারায়ণ ভবে, মানে নর মানুষ নারায়ণ হয়ে যায়। এই জন্য সন্ন্যাস্তরকে একটা প্রক্রিয়া বা যন্ত্রের সঙ্গে তুলনা করে তারা, কিন্তু সেটা ঠিক নয়। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। একজন হয়তো সন্ন্যাস্তরে উপনীত হতে পারেন, কিন্তু তবুও তিনি সিদ্ধি লাভ করতে নাও পারেন যদি তিনি শুদ্ধতা অর্জন না করেন। তো এই জন্য বলছে কোন ব্যক্তি কখন সন্ন্যাস নিতে পারেন? যখন কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে পূর্ণ পরিশুদ্ধি লাভ হয়, তখন। আর স্বধর্ম পালন বা কর্তব্য কর্ম সম্পাদনের উদ্দেশ্য কি? স্বধর্ম বা কর্তব্য কর্ম সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে বিষয়ী মানুষের হৃদয়ে পরিশুদ্ধ করা। যে অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা সন্ন্যাস আশ্রমকে নারায়ণের মতো উত্তম বলে মনে করে, তাদের এই যুক্তি এই শ্লোকে ভগবান খণ্ডন করেছেন যে পরিশুদ্ধ না হয়ে সন্ন্যাস গ্রহণে কোনো লাভ হয় না। এতে সামাজিক শৃঙ্খলা বিধানে অসুবিধা হয়, সাফল্য লাভ হয় না, উল্টো কর্মের বন্ধনে সন্ন্যাসী আবার আবদ্ধ হয়ে পড়ে। এইভাবে প্রভুপাদ তাৎপর্যে অপরিণত অবস্থায় কর্মত্যাগের বিপদের কথা শিল প্রভুপাদ বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 4 নম্বরের শ্লোকের ভাষ্যতে বলছেন যে চিত্তশুদ্ধির অভাবে যখন জ্ঞান উৎপত্তি হয় না এবং জ্ঞান ব্যতীত যখন মোক্ষের অঙ্গ সন্ন্যাস হয় না, তখন চিত্তশুদ্ধি এবং জ্ঞান উৎপত্তি পর্যন্ত শাস্ত্রীয় কর্ম অর্থাৎ বর্ণাশ্রম উচিত কর্ম সকল করা কর্তব্য। এভাবে আচার্যগণ সিদ্ধান্ত, চিত্তশুদ্ধ না হয়ে সন্ন্যাস আশ্রমে যাওয়া ঠিক না, কর্ম করতে হবে। অশুদ্ধ চিত্ত ব্যক্তি শাস্ত্রীয় কর্ম ত্যাগের দ্বারা কোনো শুভ ফল লাভ করতে পারে না। শ্লোক নাম্বার 5। नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते हि अवशः कर्म सर्वप्रकृतिजयी गुणैः। সকলেই মায়াজাত গুণসমূহ দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য। তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না। কেউ যদি মনে করে যে জ্ঞান যোগ ব্যতীত কেবল সর্বকর্ম পরিত্যাগ রূপ সন্ন্যাস দ্বারা নিষ্কর্ম লক্ষণ মুক্তি লাভ কেন হয় না, সেই উত্তরে ভগবান বলছেন যে কোনো ব্যক্তি কখনো কিঞ্চিত কালের জন্য কার্য পরিত্যাগ পূর্বক থাকতে পারে না। কারণ সত্য রজ তম প্রভৃতি যে প্রকৃতির গুণজাত স্বাভাবিক রাগ এবং দ্বেষ প্রাণী মাত্রই আমাদেরকে বশীভূত করে বিভিন্ন কার্যে আমাদেরকে ব্যস্ত করে রাখে। যিনি স্বভাব বিহিত শাস্ত্রীয় কর্ম আচরণ করতে করতে বিশুদ্ধ চিত্ত হয়েছেন, তার পক্ষে আসক্তি শূন্য হওয়া সম্ভব। সন্ন্যাস শব্দে কর্মে অনাসক্তিকেই বোঝায়, স্বরূপত কর্মত্যাগ বোঝায় না। সুতরাং অশুদ্ধ চিত্ত কর্ম অধিকারীর পক্ষে শাস্ত্রবিহিত স্বধর্ম অনুষ্ঠান ত্যাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে এই মানে কর্ম যে ত্যাগ করা অসম্ভব। ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে 1ম অধ্যায়ে বলছে দেহবান নহি কর্ম নহি অকর্মকৃত, মানে দেহধারী ব্যক্তি কর্ম না করে থাকতে পারে না। আবার এই শ্লোকের, এই ভাগবতমের এই শ্লোকেরই গীতার এই শ্লোকেরই অনুরূপ শ্লোক রয়েছে ভাগবতে 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 53 নম্বর শ্লোক। সেখানে বলছে নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হি অবশ্যঃ কর্ম গুণই স্বাভাবিকই কে বলা। জাস্ট ওই শেষের অংশটা হচ্ছে একটু পার্থক্য, আর নইলে পুরোটা শ্লোক একই রকম। 6:1-53 আপনারা লিখে রাখতে পারেন, একই রকম শ্লোক ভাগবত মিলস, একই অর্থ বোধ।
শুদ্ধ চিত্ত এবং যারা জিতেন্দ্রীয় ব্যক্তি তারা শাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হলে এবং অশুদ্ধ চিত্ত অজিতেন্দ্রীয় ব্যক্তি অকর্ম অর্থাৎ কুকর্ম অনুষ্ঠানে রত হয়, তাদের পক্ষে সন্ন্যাস সম্ভবপর হয় না। এজন্য বলছে কেন কর্ম কর্ম কেন করতে হবে। কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না, প্রথম কারণ। দুই, কর্ম না করলে ইন্দ্রিয়গুলো বিভ্রান্ত হয়, ইন্দ্রিয়ের দ্বারা বিভ্রান্ত হতে হয়। তিন, কর্ম না করে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আর চার, কর্ম না করলে দেহযাত্রাও নির্বাহ করতে পারবে না। এই চারটা কারণের জন্য কর্ম অবশ্যই করতে হবে। উপযুক্ত স্তর লাভ না করে কর্ম ত্যাগ করা নিষেধ দিচ্ছেন ভগবান। এবং শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে হ্যাঁ, যারা কর্মযোগ অনুশীলন করছেন তারা উপযুক্ত অবস্থা লাভ না করে কর্ম ত্যাগ করতে পারবে না, কিন্তু ভক্তি যোগের ক্ষেত্রে সেটা ভিন্ন রকম। আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। ভাগবতমে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে, ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরে ভজন ভক্তাথপতে ততো यदि यत्र क्व वा भद्रमभूदमुष्य किम् को वार्थ आप्तो अभजताम স্বধর্মত। অর্থাৎ কেউ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশ বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে নাও চলে, অথবা স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধপতিত হয় তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশ সমস্ত আচরণ পালনও করে, তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়। এভাবে প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব তাৎপর্য দিচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধি করার করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তা না হলে সবকিছু হচ্ছে নিরর্থক। অপরিণত অবস্থায় সন্ন্যাস গ্রহণ হচ্ছে ক্ষতিকর, কারণ আত্মা হচ্ছে সবসময় সক্রিয়। আমাদের আত্মার বৈশিষ্ট্য সে সবসময় রস আস্বাদন করতে চায়। আত্মা চায়, মন চায় চিন্তা করতে। এখন যদি সমস্ত চিন্তা থেকে মনকে নিবৃত্ত করা হয় তাহলে সেই ব্যক্তি বেশি দিন টিকে থাকতে পারবে না। এই জন্য আত্মার স্বভাব, প্রভুপাদ আরেক জায়গায় বলছেন, আত্মা মানি সেবা করতে চায়। জীবের স্বভাব সেবা করা, সে সবসময় চায় কারো না কারো সেবা করতে। এখন হয় আপনাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে হবে, কৃষ্ণ সেবা করে আপনি আনন্দ পাবেন, না হলে মায়ার শক্তি, মায়ার সেবা করতে হবে, সেখান থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করবে। সেবা করতেই হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণে পরিশুদ্ধ হলে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে, তা না হলে সন্ন্যাস গ্রহণ উচিত নয়। আর যারা পর্যাপ্ত পরিশুদ্ধ না হয়ে কর্ম ত্যাগ করেছেন তাদেরকে মিথ্যাচারী ভণ্ড বলে পরবর্তী শ্লোকে ভগবান নিন্দা করছেন তাদের। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। উত্তম প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো অর্জুন পাল্টা প্রশ্ন করছেন কৃষ্ণকে যে কেউ যদি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে বিষয় ভোগ শূন্য, মানে বিষয় ভোগ ত্যাগ করে বনে, গহীন বন জঙ্গলে বা সেই হিমালয়ে গিয়ে চোখ বন্ধ করে
ধ্যানে বসে থাকে, তাহলে তো হয়। সুতরাং এই অনর্থক নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠানের দ্বারা চিত্তশুদ্ধির এত কষ্ট স্বীকার করার তো কোনো দরকার হয় না। তার জন্য সে বনে চলে গেলেই তো হয়, সেখানে তো সে বিষয় ভোগ করবে না। এর উত্তরে এই শ্লোকে ভগবান বলছেন, এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ, এমনকি আমাদের জন্য। যার চিত্তের আসক্তি রূপী মল দূরীভূত হয়নি, মলিনতা দূরীভূত হয়নি, অথচ বাহ্যিক ভাবে বাক, পানি, পাদ, বায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয়কে নিগ্রহ করে সন্ন্যাসীর ন্যায় ধ্যানে বসে আছেন। অন্তরে অন্তরিন্দ্রিয় সমূহ বলগাহীন ঘোড়ার মতো ধাবিত হচ্ছে, ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহের চিন্তা অবিরত চলছে মনে মনে, কিন্তু বাইরে ছদ্মবেশ ধারণ করে আপনি অসংযত চিত্ত হয়ে আপনি সন্ন্যাসীর মতো অভিনয় করছেন। এতে কোনো লাভ হয় না, কারণ চিত্ত শুদ্ধির অভাবে কখনো শুদ্ধ জ্ঞানের উদয় হবে না। এই জন্য আপনার এই তপস্যা বা এই যে মেকি বা ছলনা ছদ্মবেশ, সেটা করে ভগবানের সন্তুষ্টি লাভ করা যাবে না। এই জন্য কৃষ্ণ বলছেন ভগবত অর্পিত, মানে ভগবানে অর্পিত নিষ্কাম কর্মযোগ আশ্রয় ব্যতীত সাধারণত কারো চিত্ত শুদ্ধ সবার অন্য উপায় নাই। লোকের নিকট সম্মান পাওয়ার আশায় আমি সন্ন্যাসী হয়েছি, আমি ব্রহ্মচারী হয়েছি, আমি বানপ্রস্থী হয়েছি ইত্যাদি অহংকারে আপনি স্ফীত হওয়া যায়, সে মিথ্যাচারী। যারা এরকম করে, কৃষ্ণ বলছে তারা হচ্ছে মিথ্যাচারী, তারা হচ্ছে কপট বা দাম্ভিক। এজন্য তারা নিন্দিত বা নিন্দার যোগ্য। এইরূপ অন্তরে ভোগ বাসনা শক্ত অথচ বাহ্যে ইন্দ্রিয় আদি নিয়মনকারী স্বীয় কপট ব্যবহারের দ্বারা অজ্ঞ জনসমাজে কিছুদিনের জন্য সে প্রতিষ্ঠা লাভ ও গুরুতুল্য সম্মান পেলেও যথাসময়ে তার ভণ্ডতা প্রকাশ পায় এবং ফলস্বরূপ সে ইহলোকে এবং পরলোকে তার অধঃপতন। এবং সেই সাথে সাথে সন্ন্যাস আশ্রমের নামে কলঙ্ক লাগে, মানুষ এই আশ্রমকে ঘৃণা করে একটা সময়, এই কিছু ব্যক্তির আচরণের কারণে। এই জন্য ধর্মশাস্ত্রেতে বর্ণনা রয়েছে, ত্বম পদার্থ বিবেকায় সন্ন্যাস সর্বকর্মণাম শ্রুতিহ বিহিতো যস্মাৎ প্রত্যাগী পতিতো ভবেৎ। অর্থাৎ শ্রুতি বিধান করেছেন, যেহেতু বিবেক বা আত্মজ্ঞানের জন্য শ্রুতিতে সর্বকর্ম সন্ন্যাস বিহিত হয়েছে, যিনি প্রত্যাগী তিনি পতিত। সুতরাং অশুদ্ধ চিত্ত ব্যক্তি সন্ন্যাসী হয়েও যে আসনাদি করে ভগবত ধ্যানের অভিনয় করে, তারা মিথ্যাচার, তাদের এই আচরণ হচ্ছে মিথ্যা। নিজের নাম প্রকাশের জন্য, সম্মান পাওয়ার জন্য ভক্তিহীন এরকম মিথ্যাচার করে কোনো লাভ নাই। তো এই জন্য আচার্যরা বারবার বারবার করে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে তুমি তোমাকে চিনো, তুমি তোমার হৃদয়ের অবস্থা জানো, সেটা ভালো করে উপলব্ধি করে সেই রূপ আচরণ করো। সরলতাই বৈষ্ণবতা। সরলতার সংজ্ঞা মানে ভিতরে যা বাইরেও তা। কপটতা মানে মনশ্চেকম বচশ্চেকম কায় মন বাক্য, তিন রকম চিন্তা, সেটা হচ্ছে কপটতা। আর সরলতা মানে হচ্ছে কায় মন বাক্য তিনটা জিনিসই সমান্তরাল, মানে এক থাকবে, সেটা হচ্ছে সরলতা। আমি মনে মনে চিন্তা করতেছি কুটিলতা, মুখে বলতেছি আরেকটা, কর্ম করতেছি আরেকটা, এটার নামই হচ্ছে কপটতা, নিজেকে নিজে ঠক। এই জন্য চিত্ত শুদ্ধির জন্য যেখানে গেলে মনকে ভালোভাবে, হৃদয়কে বাসনা মুক্ত করা যাবে, সেই চেষ্টা করা উচিত। মানে ইসরে পাকা হওয়া ঠিক না, কঠিন ভাবে বলছে এখানে। ভক্তিবিনোদ ঠাকুর কল্যাণ কল্পতরু গ্রন্থে তিনি বলছেন, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, বাহিরের সাহায্যত অন্তরেতে ফাঁকি তত দম্ভ পুঁজি শরীর না চাও, আমার বচন ধরো অন্তর বিশুদ্ধ কর, কৃষ্ণামৃত সদা কর পান,
জীবন সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদ উপায় করহ সন্ধান। ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের অনেক কঠিন কঠিন ভজন আছে এই বিষয়ে। যারা এরকম অসময়ে গৃহ ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তাদের ব্যাপারে অনেক। এখন প্রশ্ন হতে পারে, আমরা সাধক ভক্ত আছি, আমাদের মনে, এটা তো হলো গীতার কথা, এখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল ভক্তি জীবনের কথা যদি বলি একটু। আমার শরীরটা খুব খারাপ লাগছে, সর্দির জন্য নাকে টাকে জ্বলতেছে, কঠিন অবস্থা। তো আমরা যদি আমাদের এই সাধক অবস্থার কথা যদি চিন্তা করি, আমাদের ভক্তি জীবনে প্র্যাকটিক্যাল কথা বলি, এখন প্রশ্ন হচ্ছে, এই শ্লোক পড়ে আমরা তো বলি যে ঠিক আছে, আমি তো ভক্ত হয়ে গেছি এখন, বা ভক্তের মতো ড্রেস আপ করছি, যে যাই করি, গলায় গলায় মালা, কপালে তিলক, ড্রেস তো সাধুর মতোই পড়তেছি, কিন্তু আমাদের মনেও তো অনেক বাসনা আসে, আসে না? আমাদের মনেও তো অনেক বাসনা আসে। সে যে আশ্রমে থাকেন, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থি হোক, সন্ন্যাস হোক, সেখানে কেউ সন্ন্যাসী নাই জানি না, মানে এক্সটার্নালি তো সন্ন্যাস আশ্রমে কেউ না, হয়তো মানসিক ভাবে অনেকেই থাকতে পারেন সন্ন্যাসের মতো বিরক্ত। যাই হোক, আপনাদের চরণে প্রণাম আমার। বলতে চাচ্ছি এটা যে আমাদের তো মনে মনে এরকম মিথ্যাচারী, যেটা কৃষ্ণ এখানে বলছেন যে বাসনা চলে আসে, তাইলে এর মানে কি আমরা মিথ্যাচারী ভণ্ড? আমরা কি বিমূঢ় আত্মা? এখানে একটু পার্থক্য আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী এটা ক্লিয়ার করছেন যে একজন সাধক ভক্তের মন, মানে একজন সাধন ভক্ত, সাধক মানে হচ্ছে কি, তিনি সাধনা করছেন, অর্থাৎ উনি সংগ্রাম করছেন মায়ার বিরুদ্ধে, কামনা বাসনার বিরুদ্ধে সংগ্রাম করছেন, এই জন্য তিনি সাধক। তো সাধক মানে তিনি কখনো জয়ী হবেন, কখনো আবার তিনি পরাজিত হন। ইনি পরাজিত হন এর মানে ইনি মায়াকে আশ্রয় করছেন তা না, এবং তিনি যে প্রতারক তা না, বা তিনি যে মিথ্যাচারী ভণ্ড তা না। তিনি ভক্তি করছেন, হয়তো কখনো কখনো ওনার ভক্তির দুর্বলতার কারণে মায়া ওনার উপর প্রভাব বিস্তার করে ওনাকে বিভিন্ন অপকর্মে লিপ্ত করে, কিন্তু তারপরেও খেয়াল রাখতে হবে যে তিনি ভক্তি করছেন। এই জন্য দুইটা জিনিস আছে, রূপ গোস্বামী বলছেন দুইটা মানদণ্ড আছে, একটা হচ্ছে অনর্থ আর একটা হচ্ছে অভিলাষ। অনর্থ এবং অভিলাষ সম্বন্ধে কি বুঝেন আপনারা, একটু বলতে পারবেন? কারো কোনো ধারণা আছে এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, অনর্থ কি এবং অভিলাষ কি? জড় বিষয় ভোগের চিন্তা আসে যদি মনে মনে, সবারই তো আসে, এই আশাটা আর এটাকে পালন করাটা ভিন্ন জিনিস। আমার মনে বিষয় চিন্তা আসে এবং আমি প্ল্যান করি সেটা কিভাবে ভোগ করা যায়, সেটা হচ্ছে অনর্থ। আর অভিলাষ কি, আমার ভোগের চিন্তা আসলো, ভক্ত তখন চিন্তা করবেন আমি যদি এটা করি তাহলে আমার গুরু এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধান হবে না, এই জন্য আমি বিষয়টা পরিত্যাগ করব। তখন সেটা হচ্ছে অভিলাষ। অর্থাৎ চিন্তা আসে মনের মধ্যে, পূর্ব সংস্কার বসে, পূর্ব কর্মফল বসে, কিন্তু ভক্ত সেটাকে পাত্তা দেয় না। বিষয় চিন্তা আসলেও সেটাকে সে ডিলিট করে যায়, ব্যাটম্যানের মতো। ক্রিকেট খেলায় এই জন্য আমাদের মহারাজ বলে একজন, যে একজন ভক্ত ওনাকে হতে হবে ব্যাটম্যানের মতো, ক্রিকেট খেলায় গোলকিপারের মতো হলে হবে না। ব্যাটম্যান যেরকম কি করে, যতই বল আসে ছক্কা হাঁকায় না, ওটা দূরে ফেলে দেয়। তো ভক্তকেও এরকম হতে হবে যে চিন্তা আসলেই সেটাকে ধরা যাবে না, মানে চিন্তা স্তর থেকে এটাকে দূরে সরে দিতে হবে। চিন্তার থেকে প্রভুপাদ বলছেন থিঙ্কিং, ফিলিং, উইলিং, অ্যাকশন। তো অ্যাকশনে আসে পরে, থিঙ্কিং থেকে শুরু হয় সবকিছু। প্রভুপাদ বলছে থিঙ্কিং থেকে এটাকে আউট করতে হবে, ওটাকে যদি পাত্তা দেন তাহলে সে অ্যাকশনে চলে আসবে, এখানে আনা যাবে না তাকে। তো এই অনর্থ মানে হচ্ছে ভোগের চিন্তা আসে এবং আমিও সেই চিন্তাগুলোকে ওয়েলকাম জানাই, রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানিয়ে আমি আমার হৃদয়ে তাদেরকে বসিয়ে রাখি, সেটা হচ্ছে অনর্থ। এবং এই অনর্থ গুলোকে রেখে এরপরে বাহ্যিক ভাবে যখন বৈরাগী বেশ কেউ ধারণ করে, সেটা হচ্ছে মিথ্যাচার। কিন্তু ভক্ত যখন সাধনা করে
এবং তার মধ্যে যখন অভিলাষ বা বিভিন্ন বাসনার উদয় হয়, কিন্তু সেগুলোকে তিনি পাত্তা দেন না, তিনি সেগুলোকে দূরে সরাই দেন, আবার আসে, আবার দূরে সরাই দেন, এগুলো হচ্ছে অভিলাষ। এই অভিলাষের কারণে আমরা ওনাকে মিথ্যাচারী ভণ্ড বলবো না, এবং কৃষ্ণ তাদেরকে মিথ্যাচারী ভণ্ড বলছেন না। আমরা যখন জড়বস্তুকে ত্যাগ করব এবং সেবা করার অভিলাষ করব, সেটা হয়ে যাবে তখন ভক্তি। এ বিষয়ে এই হচ্ছে অনর্থ এবং অভিলাষের মধ্যে পার্থক্য। তো যারা মনে মনে বিষয় ভোগের চিন্তা করে, শুধু চিন্তাই না, তারা প্ল্যান করে এবং বাহ্যিক ভাবে দেখা যায় যে সে সাধু, তো তার বিপদ আছে। এ লোক সমাজকে ঠকাইতে পারে, কিন্তু কৃষ্ণকে তো ঠকাইতে পারবে না, কারণ কৃষ্ণ হচ্ছেন ঠকেরও ঠক। আমি একটা শ্লোক খুঁজতেছি, পাচ্ছি না। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এই প্রসঙ্গে, শ্রীমদ্ ভাগবতমে। বাধ্যমানপি মদ্ভক্ত বিষয়ে অজিতেন্দ্রিয়। আপনারা কেউ জানেন এই শ্লোকটা? পুরোটা মুখস্থ আছে কারো? শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধ। তত অচিত, মনে হয় পাইছি আমি। হ্যাঁ, পাইছি। একাদশ স্কন্ধ। আপনাদের যাদের কাছে ভাগবতম আছে, এই প্রসঙ্গে আপনারা এই শ্লোক দুইটা ভালো করে পড়বেন। 11, 20, 27, 28 লিখছেন, লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। 11, 20, মানে একাদশ স্কন্ধ 20 অধ্যায় শ্লোক নাম্বার 27 এবং 28। একাদশ স্কন্ধের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 27, 28 এই দুইটা শ্লোক আরো বেশি গুরুত্বপূর্ণ। এই শ্লোকে বলছে, জাত শ্রদ্ধা মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগ্যপি অনিশ্বরঃ ততো ভজেত মাম প্রীতঃ শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়ঃ যুষমানশ্চ তান কামান দুঃখ উদরকাংশ্চ গর্হয়ন। তাহলে এটা মুখস্থ করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট শ্লোক। বলছে, কৃষ্ণ বলছেন যে আমার গুণ কীর্তনের প্রতি বিশ্বাস অর্জন করে, অর্থাৎ ভক্তিতে যা শ্রদ্ধার উদয় হয়েছে, যে সমস্ত জাগতিক ক্রিয়াকলাপের প্রতি বিরক্ত হয়ে সমস্ত প্রকার ইন্দ্রিয় তর্পণের ফল দুঃখজনক জেনেও সর্বপ্রকার ইন্দ্রিয় তর্পণ ত্যাগে অসমর্থ। বুঝতে পারছেন বিষয়টা কি? একজন ভক্ত যে জানে যে যার কৃষ্ণের প্রতি ভক্তি আছে, আবার সে এটাও জানে সে সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি তার বিরক্ত হয়ে গেছে, যার মধ্যে বিরক্তি উৎপন্ন হয়েছে, সে এটাও জানে ইন্দ্রিয় তৃপ্তি করলে পরবর্তীতে দুঃখ ভোগ করতে হবে, সবকিছু জেনেও যে ইন্দ্রিয় তর্পণ ত্যাগ করতে সমর্থ হয় না, অসমর্থ, সেই রূপ ভক্ত কি করবে? তাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো? কৃষ্ণ বলছেন আমার ভক্তের সেই রকম, আমার ভক্তের উচিত পরম বিশ্বাস ও প্রত্যয়, এই দুইটা জিনিস। তত ভজে তো মাম প্রীত্যা শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়। প্রীত তার শ্রদ্ধা এবং দৃঢ় বিশ্বাস সহকারে, পরম বিশ্বাস ও প্রত্যয় সহকারে আমার ভজনা করে তার সুখী থাকা উচিত। সাময়িকভাবে ইন্দ্রিয় ভোগে রত আমার ভক্ত সমস্ত ইন্দ্রিয় তর্পণের ফল দুঃখদায়ক জেনে এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আন্তরিকভাবে অনুশোচনা করে। একজন ভক্ত যখন কোনো ভুল করেও
সে জানে ইন্দ্রিয় তৃপ্তি করলে দুঃখ ভোগ করতে হবে, জেনেও অনেক সময় আবার পূর্ববর্তী সংস্কার বা সঙ্গের দোষে সে কোনো ইন্দ্রিয় তর্পণে লিপ্ত হয়ে যায়। যখন হয় তখন সে ভুলে যায়, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করার পরে তার আবার মনে হয় যে আমি কি করলাম, আমি তো ভুল করেছি। তখন সে আন্তরিকভাবে অনুশোচনা করে। আর কৃষ্ণ বলছেন এই যে অনুশোচনা যে সে করছে তার ভুলের জন্য, এতেই সে শুদ্ধ হয়ে যাবে। সে যদি সমর্থ নাও হয় এখন তাকে নিজেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার, কোনো সমস্যা নাই। তার উচিত ভক্তি ত্যাগ না করা, তার উচিত ভক্তি করে যাওয়া, শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে সে যদি ভক্তি করে, তাহলে ধীরে 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 একটা সময় সে অশুদ্ধতা বা এই যে অক্ষমতা ইন্দ্রিয় তৃপ্তির সেইখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। অনেক সময় ভক্তরা কি করে, এই হীনমন্যতায় ভোগে ভক্তিযোগী ছেড়ে দেয়, যে আমার দ্বারা হবে না, আমি পারতেছি না ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে। জানে শাস্ত্র কথা সব, আমি সব জানি, কিন্তু আমি তারপরেও সেই একই কাজে বারবার লিপ্ত হচ্ছি। এবং এইভাবে তখন তারা নিজেদেরকে অপরাধী ভাবে এবং ভক্তিযোগ এবং ভক্ত সঙ্গ থেকে দূরে সরে যায়। কৃষ্ণ বলছেন না, তাদেরকে দূরে সরা যাবে না। তাদেরকেও ভগবান এখানে চান্স দিচ্ছেন। দেখেন কৃষ্ণ আর কতটুক ছাড় দিবেন। বলছে তুমি যেই করো না কেন, তুমি আমার ভক্তিতে যুক্ত থাকো, শ্রদ্ধা সহকারে ভক্তি করতে থাকো, এবং অনুতপ্ত হও মনে খুব গভীর ভাবে, তাহলে একটা সময় তুমি শুদ্ধ হয়ে যাও। প্রত্যেন ভক্তি যোগেন ভজতো মাম ভজতো মা আসক্রিন মুনে কামা হৃদয়া নশ্যন্তি সর্বে ময়ি হৃদয় স্থিতে। কোন বুদ্ধিমান ব্যক্তি যখন আমার মত অনুসারে সর্বদা ভক্তি যোগে আমার সেবা করে, তখন তার হৃদয় আমাদের দৃঢ়বদ্ধ হয়। এইভাবে তার হৃদয়স্থ জাগতিক বাসনার বিনাশ হয়। এজন্য আমরা অনেক সময় যদি দেখি কোন একজন ভক্ত ভালোই ভক্তি করছে কিছুদিন, এরপরে সে আবার একটু ভুলভাল কিছু করছে, আমরা তো মোটামুটি লবণ মরিচ নিয়ে বসি সেটাকে সমালোচনা করার জন্য, সেই ভক্তের সমালোচনা করার জন্য। কিন্তু ভাগবতম এখানে কৃষ্ণ ওয়ার্নিং দিচ্ছে, করবেন না দয়া করে, আপনার ভক্তি জীবনকে আপনি হত্যা করতেছেন এরকম করে। কারণ ওই ভক্তের সঙ্গে কি হচ্ছে, ওই ভক্ত কি করছে, সেটা কৃষ্ণের সঙ্গে সরাসরি তার ভাব, কৃষ্ণ সেটা সরাসরি দেখবে। আপনি আমি কে, আমাদেরকে কে এটা অথরিটি বানাইছে যে আমরা ওই ভক্তের নিন্দা করবো, যে অমুক ভক্ত এটা করছে এটা করছে এটা করছে? কে আমাদেরকে অথরিটি দিচ্ছে যে আমরা এরকম বলবো? যেখানে কৃষ্ণ তাকে বলছে যে তুমি আমার যাই করো ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি দুঃখজনক তা জেনো, তুমি যদি আবার ইন্দ্রিয় তৃপ্তি করো কোনো অসুবিধা নেই, তারপরে তুমি ভক্তি করো। তো কৃষ্ণ চান্স দিছে, আমরা কি কৃষ্ণ থেকে বহুত বড় কেউ যে আমরা ওই ভক্তকে নিয়ে সমালোচনা নিন্দা করি? এই জন্য বলছি এই শ্লোকটা, এই কয়েকটা শ্লোক খুব গুরুত্ব, এটা ভালো করে পড়বে। কারণ সবাই এক স্তরে থাকে না। সব আপনি 5 বছরে সব ইন্দ্রিয় তৃপ্তি ছেড়ে শুদ্ধ হয়ে গেছেন, আর এটা ভাবিয়েন না যে আমি তো মুক্ত পুরুষ হয়ে গেছি, আর এই প্রভুটা দেখে 10 বছর ধরে ভক্তি জীবন করে তাও দেখে ভুলভাল করে। দয়া করে এরকম ভাববেন না। কারণ এই প্রভুটা ভুলভাল করলেও অ্যাটলিস্ট তিনি জব করতেছেন, এবং এই যে ভুলভাল যিনি করতেছেন এটাও তিনি তার পূর্ব সংস্কারের কারণে বাধ্য হয়ে করতেছেন, অবশ হয়ে করতেছেন। তিনি চেষ্টা যে করছেন না এটা না, উনি যে ভক্তি যোগে যুক্ত আছেন এটাই বহুত কিছু। তো সেজন্য ওই যে গীতা শ্লোক অপিচেত সুদূরাচারো ভজতে মাম অনন্যবাদ সাধুরেবস মন্তব্য সম্যক ব্যবস্থিত হিসাব, এই শ্লোক মনে রাখা উচিত। তো দুইটা দিকে আমরা আলোচনা করলাম, প্রতারণার দিকেও আলোচনা করলাম, আবার একই সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল জীবনের কথাও বললাম। আমরা তো যখন নিজেকে বিচার করব তখন আমাদের নিজেদেরকে নিজে প্রতারক ভাবা উচিত যে আমি এটা কি করতেছি। আবার একই সঙ্গে যখন অন্য বক্তাদের উপর দৃষ্টি থাকবে তখন এই শ্লোক, ভাগবতম এই শ্লোক, যে যাই করো উনি যেহেতু ভক্তি জীবনে আছে, হবে একটা সময়। এই দুইটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত। ঠিক আছে, আজকে আমরা এখানে বিশ্রাম রাখি।